নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, এই বিষয় নিয়ে একটার দানা লাখ লাখ ভিডিও হয়েছে, কিন্তু আমি যে বিষয়ের মধ্যে যে অন্য বিষয়ের কথা বলবো আপনাদের, সেই নিয়ে ভিডিও কম হয়েছে। আমি আপনার শনির 7.5 নিয়ে বলতে চলেছি। শনির 7.5 নিয়ে প্রচুর 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 ভিডিও রয়েছে, কিন্তু আপনার শনির 7.5 প্রতিকার কি করবেন সেই নিয়ে কিন্তু হয়তো ভিডিও তেমনভাবে নেই, বা থাকলেও সেগুলো হয়তো ব্যয়বহুল। আমি আপনাদের সামনে আজকে রাখতে চলেছি 12টা রাশির জন্যই একসাথে কম্প্যাক্ট ভিডিও বলতে পারেন, একটা প্যাকেজ। 12টা রাশির মানুষদের ক্ষেত্রেই যখন তাদের শনির 7.5 চলবে, তখন তারা কি প্রতিকার করবেন, এই ভিডিওটিকে আপনারা আপনাদের সংরক্ষণে রেখে দেবেন। শনির 7.5 যখন আসবে, তখন এই ভিডিও আপনার কাজে লাগবে। এদিক সেদিক 10 দিক গিয়ে ব্যতিব্যস্ত আপনাকে হতে হবে না, আর অর্থের অপচয় ঘটাতে হবে না। আমি আজকে উপায় বলে দিচ্ছি, এই উপায়গুলোকে জীবনে সেই সময় অ্যাডপ্ট করবেন, আর শনির 7.5 থেকে নিশ্চিতভাবে আপনি রক্ষা পেয়ে যাবেন, এমনই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি আপনাদের বলতে চলেছি 12টি রাশির জন্য শনির 7.5 উপায় কি হবে, আর এই জন্যই বলছি এটাকে আপনি সংরক্ষণ করবেন। যখনই শনির 7.5 আসবে, তখনই আপনার কাজে লাগবে। আপনারা অনেকেই বলতে পারেন, আর এই তোমার 7.5 চলে গেল। চলে গেল কি? চলে তো গেল, আবার আসবে। যেদিন আপনার শনির 7.5 চলে গেল, তার ঠিক 25 বছর বাদে আবার আপনার জীবনে শনির 7.5 আসবে। সুতরাং আপনার লাগবে, এই নলেজ আপনার লাগবে। যারা বেশি দিন বাঁচেন তাদের জীবনে 3 বার শনির 7.5 দেখা দেয়। যারা মধ্যমায়ু, তাদের দুবার তো আসবেই, 2বার দেখা দেবে। সুতরাং এই ভিডিওটিকে কাছে রাখবেন। আমি আপনার রাশি অনুযায়ী জানিয়ে দিচ্ছি কোন কোন উপায় আপনাদের করা উচিত হবে শনির 7.5 প্রকোপ থেকে নিজেকে রক্ষা করার জন্য, বিভ্রান্ত না হয়ে, ভয় না পেয়ে। সামান্য উপায়, বলতে পারেন অসামান্য আপনাকে ফল দেবে। সামান্য খরচে অসামান্য ফল। দর্শক বন্ধু, আপনারা যারা আমাকে আপনাদের কুণ্ডলী দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান এ সমস্ত জানতে চাইছেন, কিভাবে গ্রহের প্রকোপকে শান্ত করবেন, বিভিন্ন সমস্যার সমাধান কি করে করবেন, তো ইত্যাদি ইত্যাদি বিষয়ে জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনার আগ্রহকে প্রকাশ করবেন। আমার অফিস থেকে পদ্ধতি জানিয়ে দেবে। সেই পদ্ধতি ফলো করলে আমি আপনার সাথে টেলিফোন কলে বা ভিডিও কলে, যেমন আপনি চাইবেন তেমনভাবে আমি আপনার সাথে কানেক্টেড হয়ে যাব এবং আপনাদের যাবতীয় জিজ্ঞাসার, অনুসন্ধিৎসার উত্তর দেব। যদি দেখা করতে চান, একইভাবে ফোন করবেন, আপনাকে ডিটেলস দিয়ে দেওয়া হবে। আসা যাক মূল আলোচনায়। 12টি রাশির মানুষেরা তাদের জীবনে যখন শনির 7.5 আসবে, তারা কি কি উপায় করবেন। দর্শক বন্ধু, আবার একবার বলবো, এই ভিডিওটিকে সংরক্ষণ করে রাখবেন, সারা জীবন আপনাদের কাজে লাগবে। আমার প্রথম আলোচনা মেষ রাশির জন্য আপনারা কি করবেন। শনিবার দিন যখন আপনাদের শনির 7.5 চলবে, শনিবার দিন আপনারা হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির পূজা করবেন এবং তারপর মন্দিরের আশেপাশে যারা রয়েছেন, অর্থাৎ অভ্যাগতরা যারা মন্দিরে এসেছিলেন বা মন্দিরের বাইরে বসে আছেন, তাদেরকে প্রসাদ বিতরণ করবেন। শনিবার শনিগ্রহ সম্পর্কিত জিনিস দান করবেন। প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র 1 মালা বা যতটা আপনার দ্বারা সম্ভব ততটা মালা জপ করবেন। শনিবার দিন সর্ষের তেলের মধ্যে একটি লোহার পাত্রে সর্ষের তেল ঢালবেন। তার ওই তেলের মধ্যে আপনি আপনার নিজের শ্যাডো, প্রতিবিম্ব দেখবেন, আর তারপর ওই লোহার পাত্র যার মধ্যে সর্ষের তেল রয়েছে, পাত্রটি তেল সমেত ভগবান শনিদেবের চরণে যে কোনো মন্দিরে রেখে দেবেন।
বাদাম, কালো জুতা, কালো ছাতা অভাবী বৃদ্ধ ব্যক্তিদেরকে দান করবেন। আপনার মধ্যম আঙুলে একটা কালো ঘোড়ার নালের আংটি পরে নেবেন। এবার প্রশ্ন হবে, শাস্ত্রীজি সবগুলোই কি করতে হবে? না, সব করতে হবে না, যতটা সম্ভব করবেন। এবার আসা যাক বৃষ রাশির মানুষজন, আপনাদের জন্য শনির প্রতিকার কি হবে? বৃষ রাশির মানুষদের শনির প্রতিকার, অর্থাৎ শনির 7.5 প্রতিকার, শনির প্রতিকার না, শনির 7.5 জন্য যে প্রতিকার করা উচিত হবে, বৃষ রাশির মানুষদের শনির 7.5 প্রকোপ থেকে মুক্ত হবার জন্য যে প্রতিকার করা উচিত হবে সেটা হচ্ছে, আপনি আপনার মধ্যমা আঙুলে লোহার আংটি পরবেন, শনিদেবের মন্ত্র জপ করবেন, শনিবার দিন অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে দেবেন, বাড়ির মূল প্রবেশপথের ভিতরের দিকে কালো ঘোড়ার নাল রাখবেন, প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। শনিবার শনিগ্রহ সংক্রান্ত জিনিসপত্র আপনি কিনবেন না। শনিগ্রহ সংক্রান্ত জিনিস কি? লোহা কিনবেন না, তেল কিনবেন না, এই সমস্ত, কালো ছাতা কিনবেন না, জুতো কিনবেন না, এই সমস্ত কিছু। মিথুন রাশির জন্য, মিথুন রাশির মানুষদের যখন শনির 7.5 শুরু হবে, সেই শনির 7.5 প্রকোপ থেকে মুক্ত হবার জন্য যা আপনার করা উচিত হবে তা হলো, শনিবার মধ্যম আঙুলে রূপোর আংটিতে অ্যামেথিস্ট রত্ন জ্যোতিষীয় পরামর্শ নিয়ে পড়ে নেবেন, বাড়ির মূল প্রবেশপথে স্বস্তিক বা অন্যান্য শুভ চিহ্ন এঁকে রাখবেন, শনিবার দিন একটি কালো কুকুরকে রুটি খাওয়াবেন, শনিবার দিন বাড়িতে নীল রঙের চাদর ব্যবহার করবেন, শনিবার দিন সর্ষের তেল একটুখানি মাটিতে ফেলে দেবেন, শনিবার দিন সাদা পোশাক পরা থেকে বিরত থাকবেন। যাদের কর্কট রাশি, কর্কট রাশির শনির 7.5 থেকে মুক্ত হবার জন্য যে প্রতিকার করা উচিত হবে তা হল, শনিবার নিয়মিত 7টি শনিবার শনিগ্রহ সংক্রান্ত জিনিসপত্র দান করবেন, প্রতিদিন ভক্তি সহকারে শনিদেবের মন্ত্র জপ করবেন, আপনার সামর্থ্য অনুযায়ী প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, শনিবার মধ্যম আঙুলে কালো ঘোড়ার নালের আংটি পরবেন, শনিবার উপবাস করে সন্ধ্যাকালে শনি মন্দিরে সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন এবং পুষ্পাঞ্জলি সহ শনিদেবের পূজা করবেন। প্রতি শনিবার 11 জন ভিক্ষুককে আমের আচারের সাথে একটি রুটি খাওয়াবেন। সিংহ রাশি, সিংহ রাশির মানুষদের যখন শনির 7.5 দেখা দেবে, আসবে, তখন তারা কি করবেন? প্রতিকার হিসাবে প্রতিদিন শনিগ্রহের মন্ত্র জপ করবেন, শনিগ্রহ সম্পর্কিত জিনিস নিয়মিত 7টি শনিবার আপনি দান করবেন, মধ্যমা আঙুলে একটি কালো ঘোড়ার নালের আংটি পরবেন, শিবলিঙ্গের সামনে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার জপ করবেন। কন্যা রাশির মানুষদের শনির 7.5 হাত থেকে, 7.5 প্রকোপ থেকে মুক্ত হবার জন্য কি করবেন? প্রতিদিন শনিগ্রহের মন্ত্র জপ করবেন, টানা 7 শনিবার শনিগ্রহ সংক্রান্ত যা সমস্ত দ্রব্য সেটি দান করবেন, শনিবার দিন নারকেল বা বাদাম জলে ভাসিয়ে দেবেন, শনিবার উপবাস করে সন্ধ্যাকালে শনিদেবের মন্দিরে সরিষার তেলের প্রদীপ জ্বালাবেন এবং পুষ্পাঞ্জলি সহ শনিদেবের পূজা করবেন। তুলা রাশির মানুষজন শনির 7.5 যখন আসবে আপনাদের জীবনে, 7.5 প্রকোপ থেকে মুক্ত হতে কোন প্রতিকার করবে? আপনাদের জন্য প্রতিকার হবে, শনিবার কোনো ভিক্ষুককে গোটা বিউলির ডাল দান করবেন। শনিবার দিন কোনো ভিক্ষুককে গোটা বিউলির ডাল দান করবেন, কালো কুকুরকে রুটি খাওয়াবেন, শনি ছায়া যন্ত্র জলে প্রবাহিত করে দেবেন, শনিবার মধ্যম আঙুলে রূপোর আংটিতে অ্যামেথিস্ট রত্ন জ্যোতিষীয় পরামর্শ নিয়ে ধারণ করবেন, শনিবার সরিষার তেল দান করবেন। বৃশ্চিক রাশির মানুষজন, আপনাদের যখন শনির 7.5 আসবে তখন আপনারা কি করবেন? অর্থাৎ বৃশ্চিক রাশির মানুষদের শনির 7.5 প্রতিকার, প্রবাহিত জলে, যে জল বয়ে যাচ্ছে নদীর, যেমন তামার মুদ্রা ভাসিয়ে দেবেন, আপনার মাথার ওপর থেকে নারকল ঘুরিয়ে ওই নারকলটি জল প্রবাহ করে দেবেন, অর্থাৎ যেখানে নদীতে করবেন, যেখানে জল ভেসে যাচ্ছে প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। প্রতিদিন হনুমানজির পূজা করবেন, প্রতিদিন 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র শিবলিঙ্গের সামনে বসে জপ করবেন। ধনুরাশির মানুষদের জন্য প্রতিকার, ধনুরাশির মানুষদের যখন শনির 7.5 চলবে, আপনারা তখন কি করবেন? আপনাদের কি প্রতিকার হবে?
শনিবার উপবাস করে সন্ধ্যাকালে শনি মন্দিরে সরিষার তেলের প্রদীপ জ্বালাবেন এবং পুষ্পাঞ্জলি সহ শনিদেবের পূজা করবেন। শনিবার দিন কোনো অভাবী বৃদ্ধ ব্যক্তিকে গোটা বিউলির ডাল দান করে দেবেন। শিবলিঙ্গের সামনে বসে প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র এক মালা জপ করবেন। শনিবার দিন শনিদেবের সঙ্গে রিলেটেড, শনি গ্রহ রিলেটেড কোনো জিনিসপত্র কিনবেন না, লোহা কিনবেন না, তেল কিনবেন না, ছাতা কিনবেন না, জুতো কিনবেন না, ইত্যাদি ইত্যাদি। মকর রাশির মানুষরা, আপনারা শনির 7.5 কি প্রতিকার করবেন? প্রতিদিন শনি গ্রহ মন্ত্র জপ করবেন, নিয়মিত হনুমানজির পূজা করবেন। শনিবার অ্যালকোহল বা নেশা জাতীয় কোনো দ্রব্য আপনি সেবন করবেন না। প্রতিদিন অশ্বত্থ গাছের নিচে জল দেবেন। কুম্ভ রাশির যখন 7.5 আসবে, কুম্ভ রাশির মানুষদের জন্য কি প্রতিকার হবে শনির 7.5 প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য? শনিবার দিন যতটা সম্ভব নীল কাপড় ব্যবহার করবেন। শনিবার মধ্যমা আঙুলে রূপার আংটিতে অ্যামেথিস্ট রত্ন জ্যোতিষীয় পরামর্শ নিয়ে ধারণ করবেন। শনিবার কালো বা নীল বস্ত্র আপনি দান করবেন। মীন রাশির মানুষদের জন্য শনি 7.5 প্রতিকার, অর্থাৎ মীন রাশির মানুষরা কোন প্রতিকার করবেন যখন তাদের শনি 7.5 আসবে? ঘরের বাইরে কালো কুকুরকে আপনি খাওয়াবেন, রুটি খাওয়াবেন কালো কুকুরকে। প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, নিয়মিত শিবলিঙ্গের পূজা করবেন, আর অশ্বত্থ গাছে প্রতিদিন সকালবেলায় জল দেবেন। এই যে আমি উপায়গুলো বললাম না 12টি রাশির জন্য, এগুলো আমাদের ঋষিরা, মুনিরা, সন্তরা, গুরুরা, বেদজ্ঞ বিজ্ঞানীরা, আমি এনাদের সব বেদজ্ঞ বিজ্ঞানী বলি, ঋষি, সন্ত, মুনি, আমাদের পূর্বজরা, অগ্রজরা, তারা এই সমস্ত টোটকা সাধারণ মানুষের হিতার্থে তারা এগুলোকে বলে গেছেন। তাদের বলা কথা, তাদের মুখ নিঃসৃত বাণী, তাদের দেখানো উপায় আপনাদের জন্য আমি প্রস্তুত করে সামনে রাখলাম। এই ভিডিওটিকে সংরক্ষণ রেখে দেবেন, কাজে লাগবে। শনির যখন 7.5 আসবে আপনাদেরকে গেল বলে ভীত হয়ে উঠতে হবে না। এই প্রতিকার করবেন, একদম দেখবেন ভালো থাকবেন। যদি মনে হয় আমার এই চ্যানেলটি আপনার কাজের ভালো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, আমাকে উৎসাহ দেবেন এই ধরনের ভিডিও প্রতিদিন আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আপনারা সকলে খুব ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।